নমস্কার বন্ধুরা, পায়েল মিঠু অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব খুব সহজ পদ্ধতিতে ও দারুণ টেস্টি পানির রেজালা। রেসিপিটি করার জন্য আমি 200 গ্রাম মতো পানির নিয়েছি। তারপর সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে রিফাইন অয়েল দিয়ে পানিরগুলোকে ভেজে নেব। পানিরগুলো যখন হালকা লাল লাল ভাজা হয়ে যাবে তখন ওগুলোকে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ও গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ ও দারচিনি। তারপর ফোড়নটা যখন হয়ে আসবে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। তারপর একটু চিনি দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর ওর মধ্যে ক্যাপসিকাম কুচি ও টমেটো কুচি দিয়ে দেবো। সব কিছু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে আদার পেস্ট, রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। মশলাটা নেড়ে নেওয়ার পর পোস্ত, কাজু বাদাম ও চারমগজের একটা পেস্ট দিয়ে দেবো। তারপর আবারও খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো। আপনারা কিন্তু এই রেসিপিটি লুচি, পরোটা বা মাসালা কুলচার সাথে খেতে পারেন। দেখবেন অসাধারণ লাগছে। আর মাসালা কুলচার রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পানিরগুলোকে দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদম অল্প পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে।